এই হলো গোবিন্দপুর। শোনা যায় একসময় মল্লারপুরের জমিদার সর্বেশ্বর রায়ের দাপটে এই গ্রামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সেই জমিদারই অবশ্য এখন নেই সেই জমিদারও। তবে এখন যিনি বহাল তবিয়তে এই গ্রামে বিরাজ করেন তিনি হলেন সেই জমিদারের নাত জামাই শশীভূষণ সহায়। এই তো যা ভেবেছি ঠিক তাই, জমিদারের নাতি কাজের মধ্যে দুই, খাই আর শুই। এই যে ঘুম তো হলো, এবারে উঠে খেয়ে আমাকে একটু ধন্য করো দেখি। বলি শুনতে পেলে কথাটা? কোথায়, কখন? মরণ, আমাকে কি চিনতে পারছো না নাকি তুমি? হ্যাঁ ও হ্যাঁ, বলো। বলার কিছু নেই, খাবে এসো। খাওয়া? না না, খাবারে আমার না, আমি এখন সংযম করছি। সে আমি বুঝেছি, শুধু শশা আর দই খাবে তাই তো? এই তো, তুমি কেমন বুঝে গেছো। দেখবে গিন্নি, এইভাবে চালিয়ে গেলে কয়েকদিন পরে আমাকে আর চিনতেই পারবে না। হ্যাঁ সেই তো, রাতে চুপি চুপি এসে জাল আলমারি খুলে খাবার চুরি করবে, তার থেকে এখনই খেয়ে নাও দেখি। সে আবার কবে করলাম? করনি বললে তোর মানবো না। রাতে জাল আলমারিতে খাবার রেখে যাচ্ছি আর সকালে দেখছি ফাঁকা। বলি ওই খাবারগুলো কি ভূতে খাচ্ছে? ভূত এই বাড়িতে? হ্যাঁ ঠিক ঠিক, তাহলেও হতে পারে। ভূতের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের পিঠ বাঁচাচ্ছ তো? আমিও দেখবো কতদিন বাঁচতে পারো তুমি। গিন্নি যাই বলুক, আমাকে দেখতেই হবে যে খাবার গায়েব হচ্ছে কিভাবে। এই তো, এখান থেকেই আমি নজর রাখবো যে খাবার সব সাবার করে কে। কি সুগন্ধ! মাংস পোলাও যেন আমাকে ডাকছে। আরে এসব কি হচ্ছে? হ্যাঁ, এলো খুললো আর নিয়ে চলে গেল। কি অদ্ভুত রে কাণ্ড! এক্ষুনি গিয়ে সবটা গিন্নিকে বলি। না না, গিন্নি তো আমার কথা এত সহজে বিশ্বাস করবে না। নিজেকেই ঠান্ডা মাথায় ভাবতে হবে ব্যাপারটা। ওরকম চেহারা বানালে তো আমার পাশে পাশে হাঁটতেও পারবে না। বলি তাড়াতাড়ি পা চালাও। ওহ, তুমি যা মুখ চালাচ্ছ তাতেই তো আমার আর পা চলছে না। তাহলে নিজের গিন্নিকে পাহারা দেবে কি করে শুনি? কেন, যে ভূত তোমার খাবার খেয়ে যাচ্ছে সেই তোমাকে পাহারা দেবে? সেই ভূত তো তুমি, ভূত তো নয়, যেন কিম ভূত। ওরে ওরে, ওই দেখ দেখ, জমিদারের নাত জামাই হাঁটছে কেমন পাই পাই পাই। ওটা কি পাই 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 নাকি পালাই পালাই? শুধু খাওয়া দাওয়াতে সংযম করলে হবে না, আরো কিছু করতে হবে। তবে সেটা গিন্নির চোখের আড়ালে। এই তো, গিন্নির চোখের আড়ালে শরীর চর্চা করবার জন্য একেবারে মোক্ষম জায়গা। কিরকম যেন একটা শব্দ পেলাম। সে যাই খুশি হোক, আমাকে শুধু নিজের কাজে মন দিতে হবে। আচ্ছা, কি ভেবেছো বলো তো? তোমার জামাই কি শান্তিতে একটু বিশ্রাম নিতে পারবো না? এই এটা আবার কে রে? এটা আমি রে, আমি চিমসে, এখানে থাকি দিনে রাতে। তার মানে আমার ঘরে ভূতের বাসা? অবাক হচ্ছে কেন? এলাকার সবাই জানে যে তোমার গিন্নি ভালো ভালো রান্না বান্না করে। তাই বলে তোমাকে উড়ে এসে এখানে জুড়ে বসতে হবে? সে তো হবেই, বেঁচে থাকতে চিমসে বলে প্রচুর
পড়লাম তো এবার। বউকে লুকিয়ে শরীর চর্চা করতে গিয়ে ভূতের সাথে বাস। চিন্তা করো না, তোমাকে দেখিয়ে দেব কি কসরত করলে মেদ একেবারে ঝরঝর করে ঝরে যায়। তাই বুঝি? সেও ভালো। কই ভাই, চিমসে গেলে কোথায়? ও, দেখে তো মনে হচ্ছে শরীর চর্চা নয়, একেবারে সংসার করতে চলে এসেছো। তা এসেই যখন পড়েছো তখন বৈঠক দিতে শুরু করো দেখি। কটা দেবো তাহলে? আপাতত গোটা দশেক দিয়ে শুরু করো, আমি থামিয়ে দেবো। সে আর এমন কি, এই তো এই এক, এই দুই, এই মাঝখানে গুলিয়ে গেল মনে হচ্ছে। তাও কটা হলো? গোটা 20 পার করে ফেলেছি নিঘাত। ওয়ে চিমচে, যা 10 তাই 20। এবার হাত দুটো সামনে রেখে বুকটা ওপর নিচে নামাও, ওঠাও। এইরকম? ওরে বাবারি, পড়ে গেলুম রে। ও খুব হয়েছে, এবার তিড়িং বিড়িং করে লাফাও খানিক। তুমি তো বসেই আছো, হাত বাড়িয়ে যে তুলবে দেখিয়ে দেবে সে কারবারে নেই। এটাকে সাহায্য করা হচ্ছে? দেখিয়ে যে দেব, তার আগে তো খাবো। তোমার তো সেদিকে কোনো নজরই নেই দেখছি। বুঝেছি, ভালো মন্দ খাবার জোগাড় করে না আনলে চিমসে ভূত বেগাড় খাটবে না। কি খাবার নাকি ভূতে খায়? আজ একেবারে হাতে নাতে ধরেছি। এই সেরেছে গিন্নি, এই না মানে বিশ্বাস করো। কি বিশ্বাস করবো শুনি? আর খাবার যে কোথায় সাবার হয় সেটা তো দেখতেই পাচ্ছি। কিছুই দেখতে পাচ্ছ না? আরে সব ভূতে করে। ওই চিমসের জন্যই তো আমায় চুরি করতে হলো। ধরা পড়ে কি আবার চিমসে খামছে? এর তার নামে ভুজুং ভাজুং দেওয়া হচ্ছে। এই দেখো, আহা, এবার তোমায় বোঝাই কি করে? বোঝা আমার হয়ে গেছে। এবার থেকে সব খাবারের ওপর আমার নজরদারি থাকবে, এটা বলে দিলাম। তার কোনো দরকার নেই, চিমসেকে বলে দেব খাবার নিয়ে এধার ওধার করার হুকুম নেই। সেই আবার আবল তাবল নাম ধরে ডাকছো? আরে ডাকবো কি, না ডাকলেই তো সে চলে আসে। তবে একদিকে ভালোই হলো জানো, এবার আর ঘরের থেকে নিয়ে গিয়ে ভূতের পেট ভরাতে হবে না। না, জমিদার বংশের রোগ এবারে একেও ধরেছে দেখছি, মাথাটা খারাপ হতে শুরু করেছে। হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। যাতে কিছু হয় সেই চেষ্টাও তো তুমি করবে না। টুকটাক মুখ না চালালে কিন্তু ঠিকঠাক শরীর চর্চা করাতে পারবো না। চালালে এই ছোলা ভেজানো দিয়েই মুখ চালাতে হবে। গিন্নির হাতে ধরা পড়ে গেছি, কপালে আর কিচ্ছু জুটবে না। এই ছোলা খাইয়ে ভালো ভালো খাবার ভোলা যাবে ভেবেছো? না না, আমি আর তোমার শরীর চর্চার দায়িত্ব নিতে পারবো না। খরচা না করলে চর্চা বন্ধ, মানে শরীর চর্চা বন্ধ। এই সেরেছে, চিমচে যে রীতিমতো হুমকি দিচ্ছে। কি মুশকিলে পড়লাম রে বাবা। চিমসে ভূতের মেজাজ ঠিক করতে দেশি মুরগির ঝোল ভরে ফেলি। ওই তো ব্যাপারটা ওরও পছন্দ হয়েছে। ও মা, এ কি কাণ্ড! এই রোগা প্যাংলা হ্যাংলা হ্যাংলা ছেলেটা কেমন ইশারা করছে? ওই কি তবে চিমসে ভূত? কর্তা তাহলে মিথ্যে বলেনি। ঘুগনিটাও তো
সেসব আমি জানি না, তবে ঝোলটা এক ফুঁয়ে শেষ করতে হবে। এবার তো খালি হু হা করছি। তবে রে, এই তার মানে ইচ্ছে করে নুনে পুড়িয়ে ঝালে চুপিয়ে আমার খাবারের ব্যবস্থা করা হচ্ছিল। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এবারে একদম ঝপ করে ধরবো। বাঁচা রে, বাঁচা! এবারই শশী বাবুর আসল শরীর চর্চা হচ্ছে। যা হচ্ছে হোক, জমিদারের নাতির এবার যদি একটা গতি হয় সে আর মন্দ কি। বাঁচা রে!